ডোমেস্টিক ফায়ার হ্যাজার্ড এবং সেফটি মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউলের শেষে আপনি জানতে পারবেন আগুন জ্বলে ওঠা এবং ছড়িয়ে পড়ার পর্যায়গুলি সম্পর্কে, অগ্নি নির্বাপন নীতিগুলি সম্পর্কে, প্রাথমিক অগ্নি নির্বাপক যন্ত্রগুলি সম্পর্কে, অগ্নি নিরাপত্তা পদক্ষেপগুলি সম্পর্কে, পুড়ে যাওয়ার জন্য প্রাক হাসপাতাল চিকিৎসাগুলি সম্পর্কে। আসুন আগুন সম্পর্কে আরো বোঝার মাধ্যমে এই বিষয়টা শুরু করা যাক। আসুন ফায়ারের প্রযুক্তিগত সংজ্ঞাটা দেখে নিই। আগুন হলো রাসায়নিক বিক্রিয়ার একটি প্রক্রিয়া যা জ্বালানিতে সঞ্চিত শক্তিকে তাপ এবং আলোর আকারে প্রকাশ করে, অর্থাৎ শিখা। এটি জ্বালানি, তাপ এবং অক্সিজেন জড়িত একটি শৃঙ্খল প্রতিক্রিয়া যা তাপ এবং আলোক শক্তি উৎপাদনের দিকে পরিচালিত করে। আগুনের ত্রিভুজটি আগুনের জন্য প্রয়োজনীয় তিনটি জিনিসের প্রতিনিধিত্ব করে, তা হলো জ্বালানি, তাপ এবং অক্সিজেন। যখন এই উপাদানগুলি সঠিকভাবে একত্রিত হয় তখন আগুন শুরু হতে পারে এবং তা জ্বলতে থাকে। ত্রিভুজের যে কোনো একটি উপাদান অপসারণ করলে আগুন নিভে যায়। এখন যেহেতু আগুন কিভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের আরো ভালো ধারণা হয়েছে, আসুন এর অগ্রগতির বৈশিষ্ট্যযুক্ত বিভিন্ন স্তরগুলি আমরা অন্বেষণ করি। আগুন জ্বালানোর জন্য জ্বালানি, তাপ এবং অক্সিজেনের নিখুঁত সমন্বয় প্রয়োজন। এটি পুড়ে যাওয়ার সাথে সাথে এটি স্বতন্ত্র পর্যায়গুলির মধ্যে দিয়ে যায়। প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং চ্যালেঞ্জ রয়েছে। এই পর্যায়গুলির মধ্যে রয়েছে বিগিনিং ফেজ, ফ্রি বার্নিং ফেজ এবং স্মোল্ডারিং ফেজ। আগুনের জটিল জীবনচক্র বোঝার এইগুলি হলো চাবিকাঠি। আরো জানতে পয়েন্টারটিকে নির্দিষ্ট পর্যায়ে আপনি টেনে আনুন। বিগিনিং ফেজ। প্রারম্ভিক পর্যায়ে দেখা যায় যে অক্সিজেনের মাত্রা প্রচুর পরিমাণে থাকে, তাপমাত্রা শিখর পর্যন্ত তৈরি হয় না এবং শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। অগ্নি নির্বাপনে আগুনের গোড়ায় ও বায়ু চলাচলের জায়গায় সরাসরি জলের প্রয়োগ করা দরকার। ফ্রি বার্নিং ফেজ। ফ্রি বার্নিং ফেজে দেখা যায় যে আগুন আরো বেশি জ্বালানিযুক্ত হয়েছে, অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং উপরের অঞ্চলে তাপ জমা হচ্ছে। শ্বাস নেওয়া এই সময় কঠিন হয়ে পড়ে এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এবার আমরা বলবো স্মোল্ডারিং ফেজের সম্পর্কে। স্মোল্ডারিং পর্যায়ে অক্সিজেন সরবরাহ আগুনের প্রয়োজনীয়তা পূরণ করে না। বিল্ডিং জুড়ে তাপমাত্রা বেশি হয়ে যায়, স্বাভাবিক শ্বাস নেওয়া সম্ভব হয় না, অক্সিজেনের ঘাটতি ব্যাকড্রাফট হতে পারে। পরোক্ষ পদ্ধতিতে অগ্নি নির্বাপন করা উচিত। আগুন কিভাবে কাজ করে সেটা এখন আমরা ভালোভাবে বুঝেছি। এখন আমরা আগুনের ছড়িয়ে পড়ার বিভিন্ন মোডগুলি সম্পর্কে জানব। আগুন বিভিন্ন মোডের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, যাকে সাধারণত আগুন ছড়িয়ে পড়ার মোড বলা হয়। আগুন ছড়িয়ে পড়ার বিভিন্ন মোডগুলির মাধ্যমে আগুন বাড়তে পারে এবং তার তীব্রতা প্রসারিত হতে পারে। এই মোডগুলি বোঝা অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপক এবং নিরাপত্তা পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুন ছড়ানোর প্রধান যে উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি হলো পরিবাহী, পরিচলন এবং বিকিরণ। আরো জানতে প্রতিটি মোডে আপনি ক্লিক করুন। পরিবাহী। পরিবাহী শুধুমাত্র কঠিন পদার্থে ঘটে যা ধাতব বস্তু। পরিচলন। পরিচলন তরল এবং গ্যাসীয় উভয় ক্ষেত্রেই ঘটে থাকে। এবার বলবো বিকিরণ। বিকিরণ বস্তু থেকে নির্গত তাপ। তো এখন যেহেতু আমরা মোড অফ ফায়ার স্প্রেড সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পেরেছি, আসুন আগুনের শ্রেণী বিভাগ সম্পর্কে অন্বেষণ করি। আগুনের শ্রেণীবিভাগ তার দহনের গতি, বিপদের মাত্রা এবং এটি নিভানোর জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতিকে নির্দেশ করে। আগুন সাধারণত 5টি শ্রেণীতে বিভক্ত। শ্রেণী এ। শ্রেণী এ কাঠ, কাগজ, পাট, কয়লা এবং কাপড়ের মতো কঠিন কার্বন জাতীয় পদার্থের আগুনকে বোঝায়। শ্রেণী বি। শ্রেণী বি বলতে পেট্রোল, কেরোসিন তেল, অ্যালকোহল,
বেনজিনের মতো দাহ্য পদার্থ জড়িত তরল আগুনকে বোঝায়। ক্লাস সি এলপিজি, হাইড্রোজেন এবং অ্যাসিটিলিনের মতো গ্যাস জ্বালানো গ্যাসের আগুনের সাথে সম্পর্কিত। ক্লাস ডি সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মতো ধাতুগুলির আগুনকে বোঝায়। পরিশেষে ক্লাস ই যে কোনো শ্রেণীর আগুনের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন এ, বি, সি বা ডি বৈদ্যুতিক পাওয়ার সাপ্লাইয়ের সাথে যখন সংযুক্ত থাকে তখন অতিরিক্ত সতর্কতার প্রয়োজন হয়। এখন পর্যন্ত আপনি আগুনের শ্রেণী বিভাগ সম্পর্কে শিখেছেন। এরপরে আসুন আগুন প্রতিরোধ এবং তাকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে সে সম্পর্কে শিখে নিই। আগুন প্রতিরোধের মধ্যে অন্তর্ভুক্ত থাকে কর্মীদের প্রশিক্ষণ, স্টোরেজ থেকে পৃথকীকরণের প্রক্রিয়া, পর্যায়ক্রমিক তৈলাক্তকরণ সহ প্রতিরোধমূলক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ পরিচালনা করা, নিয়মিত অগ্নি নিরাপত্তা পরিদর্শন এবং অনুশীলন সম্পাদন করা, একটি পরিষ্কার এবং সংগঠিত কর্মক্ষেত্র বজায় রাখা এবং মানসম্মত কাজের অভ্যাস মেনে চলা। এখন আপনি আগুনের শ্রেণীবিভাগ, তার প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে শিখেছেন। এবার আমি অগ্নি নির্বাপনের নীতিগুলি সম্পর্কে আলোচনা করব। কুলিং হলো জ্বলন্ত উপাদান বা আগুনের জায়গা থেকে তাপ নির্মূল করার প্রক্রিয়া। স্টারভেশন আগুনের জায়গা থেকে জ্বলন্ত উপাদান অপসারণ করা। এবং স্মদারিং হলো আগুনের এলাকায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া। আরো জানতে প্রতিটি ট্যাবে ক্লিক করুন। কুলিং অগ্নি বিলুপ্তিতে শীতল নীতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নির্বাপক প্রক্রিয়া আগুন থেকে তাপ শোষণ করার সাহায্যে কাজ করে। এতে তাপমাত্রা বেড়ে যায়, এটি বাষ্প অবস্থায় রূপান্তরিত হয়, এটি পচনশীল। অগ্নি নির্বাপনের জন্য জল হলো সেরা কুলেন্ট। অগ্নি নির্বাপনের জন্য কেন সবাই জলই পছন্দ করে? কারণ এটি সহজলভ্য, অন্যান্য নির্বাপক মিডিয়ার তুলনায় খরচ তুলনামূলকভাবে কম, বাষ্পীভবনের পরে এটি ব্যাপকভাবে প্রসারিত হয়, এইভাবে আগুনের জায়গা থেকে অক্সিজেন অপসারণ করা হয়। স্টারভেশন দাহ্য পদার্থ থেকে আগুন অপসারণ এবং আগুন থেকে দাহ্য পদার্থের অপসারণের মাধ্যমে ব্যবহার হয়। স্মদারিং হলো আগুনে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া। যদি দহন পদার্থের আশেপাশে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ যথেষ্ট পরিমাণে হ্রাস করা হয় তবে দহন বন্ধ হয়ে যাবে। আসুন প্রাথমিক অগ্নি নির্বাপক যন্ত্রগুলি অন্বেষণ করি। ফায়ার বাকেট, ফায়ার বিটার, রাসায়নিক নির্বাপক যন্ত্র এবং হোজ রিল, যা আগুনের প্রাথমিক পর্যায়ে অত্যন্ত মূল্যবান এবং যেগুলি তাৎক্ষণিকভাবে এবং কার্যকরভাবে ব্যবহার করা হয়। আমাদের এখন আগুন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং প্রাথমিক অগ্নি নির্বাপক যন্ত্রপাতি সম্পর্কে আরো ভালো ধারণা হয়েছে। এরপরে অগ্নি নির্বাপক যন্ত্রের ধরন সম্পর্কে অন্বেষণ করা যাক। বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে রয়েছে ওয়াটার টাইপ এক্সটিংগুইশার, ফোম টাইপ এক্সটিংগুইশার, CO2 টাইপ এক্সটিংগুইশার, DCP এক্সটিংগুইশার, অটোমেটিক মডিউলার টাইপ এক্সটিংগুইশার। আরো জানতে প্রতিটি ট্যাবে ক্লিক করুন। ওয়াটার টাইপ এক্সটিংগুইশার 9 লিটার ধারণ ক্ষমতার জলের দ্বারা অগ্নি নির্বাপক করার যন্ত্রটি স্ট্রাইকিং এবং তাৎক্ষণিক শীতল প্রভাবের মাধ্যমে দ্রুত অগ্নি নির্বাপন ক্ষমতার কারণে কাঠ, কাগজ, কাপড় এবং রাবারের মতো সাধারণ অগ্নি উপকরণগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য সবচেয়ে বেশি কার্যকর এবং পছন্দের। যাই হোক, এটি তেল এবং বৈদ্যুতিক আগুনের জন্য ব্যবহার করা উচিত নয়। এর অপারেটিং অবস্থানটি সোজাভাবে হওয়া উচিত এবং এটি একটি বহিষ্কারকারী এজেন্ট হিসেবে CO2 গ্যাসকে বহিষ্কার করে। কোনো রাসায়নিক নির্বাপক মাধ্যম ব্যবহার না করেই এ শ্রেণীর আগুন নেভানো যায়। শীতল করার নীতি প্রয়োগ করে। ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার ফোম ধরনের নির্বাপক যন্ত্র যার ধারণ ক্ষমতা 9 লিটার এবং ফ্লুরো রাসায়নিক সারফেক্টেন্টকে তাদের রাসায়নিক উপাদান হিসেবে ব্যবহার করে। এটি বি শ্রেণীর দাবানল মোকাবিলার একটি শক্তিশালী হাতিয়ার। এই নির্বাপক যন্ত্রগুলি সোজাসুজিভাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। জ্বলন্ত পৃষ্ঠের উপর ফেনার একটি পুরো স্তর তৈরি করে। পেট্রোল, তেল, ন্যাপথলিন,
পেইন্ট, অ্যালকোহল এবং দ্রাবকগুলির মতো তরল জড়িত আগুনকে কার্যকরভাবে দমিয়ে দেয়। তাদের কর্মের প্রাথমিক নীতি হলো স্মোদারিং, কার্টিজ থেকে CO2 গ্যাস বের করার মাধ্যমে কাবু করে এবং আগুনের নিরাপত্তার এটি একটি মূল্যবান সম্পদ। CO2 ফায়ার এক্সটিংগুইশার, কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক যন্ত্রটি অত্যন্ত দক্ষ। এর দ্রুত নকডাউন ক্ষমতা BC এবং বৈদ্যুতিক উৎসের আগুনের সাথে লড়াই করার জন্য আদর্শ। কার্বন ডাই অক্সাইড দ্রুত অক্সিজেন স্থানচ্যুত করে এবং একটি শীতল প্রভাব প্রদান করে আগুনের শিখা নিভিয়ে দেয়। এটিকে জটিল যন্ত্রপাতি রক্ষার জন্য বিশেষভাবে উপযুক্ত করে তোলে। এই নির্বাপক যন্ত্রটি ক্লাস A, B এবং C অগ্নিকাণ্ডের ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি খাড়া অবস্থানে কাজ করে এবং এটি 1 কিলোগ্রাম থেকে 6 কিলোগ্রাম পর্যন্ত ক্ষমতার মধ্যে উপলব্ধ। এটি CO2 কে নির্বাপক এজেন্ট এবং বহিষ্কারকারী এজেন্ট হিসেবে ব্যবহার করে, স্মোদারিং নীতিতে কাজ করে এবং কিছু শীতলতাও প্রদান করে থাকে। এবার আমরা বলবো DCP ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে। DCP বা শুকনো রাসায়নিক পাউডার অগ্নি নির্বাপক হলো ক্লাস B, C এবং বৈদ্যুতিক আগুনে অত্যন্ত কার্যকর। পাউডার ভিত্তিক নির্বাপক যন্ত্রটি বায়ু থেকে আগুনকে ছিটকে দিয়ে স্থানচ্যুত করে। এটি সমস্ত শ্রেণীর আগুনে, বিশেষত D শ্রেণীর আগুনে ব্যবহৃত হয়। অপারেটিং অবস্থান সোজা হয়। এর ক্ষমতা 1 কিলোগ্রাম থেকে 13.5 কিলোগ্রাম পর্যন্ত হয়। ব্যবহৃত রাসায়নিক এবং নির্বাপক মাধ্যম হলো DCP বা ড্রাই কেমিক্যাল পাউডার। বহিষ্কারী এজেন্ট হলো CO2 গ্যাস কার্তুজ এবং নীতি ব্যবহৃত হয় স্মোদারিং নীতি। অটোমেটিক মডিউলার টাইপ ফায়ার এক্সটিংগুইশার, স্বয়ংক্রিয় মডিউলার ধরনের অগ্নি নির্বাপক হলো বিভিন্ন বাড়ি, অফিস এবং অন্যান্য শিল্প ইউনিটে ব্যবহৃত হয়। কাগজ, কাঠ, কাপড়, প্লাস্টিক এবং কঠিন দাহ্য পদার্থ, পেট্রোল, তেল, রং, স্প্রিট, রাসায়নিক, রান্না, ওয়েল্ডিং গ্যাস এবং বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি আগুনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি খুব উপযুক্ত। আমাদের এখন প্রাথমিক অগ্নি নির্বাপক যন্ত্রপাতি এবং নির্বাপক যন্ত্রের ধরন সম্পর্কে আরো ভালো ধারণা হয়েছে। অগ্নি নির্বাপক যন্ত্রগুলির পরিদর্শন, রক্ষণাবেক্ষণ এবং পরীক্ষা সম্পর্কে এবার আমরা জেনে নিই। একটি অগ্নি নির্বাপক যন্ত্রের সাধারণত একটি সিলিন্ডার, চাপ পরিমাপক, অগ্রভাগ, অপশনাল হোজ, সেফটি পিন, হ্যান্ডেল, অ্যাক্টিভেশন মেকানিজম, নির্বাপক এজেন্ট, নির্দেশনাবলী সহ লেভেল এবং একটি পরিদর্শন ট্যাগ থাকে। এই উপাদানগুলি আগুন দমনের জন্য একত্রে কাজ করে। নির্বাপক যন্ত্রের প্রকার উপযুক্ত আগুনের সাথে লড়াই করতে পারে তা নির্ধারণ করে। কার্যকারিতা এবং নিরাপত্তার জন্য সঠিক রক্ষণাবেক্ষণ এবং ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নি নির্বাপক যন্ত্র সঠিকভাবে ব্যবহার করতে সিল ভাঙার জন্য নির্বাপক যন্ত্রের উপর অবস্থিত পিন বা সেফটি ক্লিপকে টানুন। আগুনের গোড়ার দিকে নজেল বা অপশনাল হোজকে রাখুন, আগুনের দিকে নয়। নির্বাপক এজেন্ট সাধারণত একটি শুকনো রাসায়নিক বা ফেনা ছাড়ার জন্য হ্যান্ডেলটি চেপে ধরুন। নজেলটিকে আগুনের গোড়ার দিকে চারপাশে ঘোরান যতক্ষণ না পর্যন্ত আগুন নিভে যায়। তারপরে পুনরায় ইগনিশনের জন্য পর্যবেক্ষণ চালিয়ে যান। অগ্নি নির্বাপক সরঞ্জামগুলি পরিদর্শন, রক্ষণাবেক্ষণ এবং পরীক্ষা করার প্রক্রিয়ায় বেশ কয়েকটি মূল পদক্ষেপ জড়িত থাকে। এটি একটি সাবধানে ডিজাইন করা হয়েছে এবং অনুমোদিত রক্ষণাবেক্ষণ সময়সূচি দিয়ে শুরু করা হয়। নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পর্যায়ক্রমিক ভিত্তিতে পরিচালিত হয়। এছাড়াও নির্বাপক যন্ত্রগুলি প্রতিষ্ঠিত নিয়ম অনুসারে বার্ষিক পরীক্ষার মধ্যে দিয়ে যত্ন নেওয়া উচিত। আসুন অগ্নি নির্বাপক সিদ্ধান্তের মানদণ্ড সম্পর্কে জানতে এগিয়ে যাই। অগ্নি নির্বাপক সিদ্ধান্তের মানদণ্ডের মধ্যে রয়েছে জরুরি পদ্ধতি এবং সরিয়ে নেওয়ার পথের সাথে সাথে আপনার আশেপাশে নির্বাপক যন্ত্রের অবস্থান এবং তাদের সঠিক ব্যবহারের সাথে নিজেকে পরিচিত করা। আপনি যদি এটিতে প্রশিক্ষিত হন তবেই অগ্নি নির্বাপনে নিযুক্ত। আগুনের আকার নির্বিশেষে সর্বদা অ্যালার্ম বাজান। ধোঁয়াময় পরিস্থিতি এড়াতে এলাকাটি অবিলম্বে খালি করা আপনি নিশ্চিত করুন। আপনি যদি আগুন লেগে যাওয়া দেখতে পান তাহলে 4টি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আগুনের তাৎক্ষণিক বিপদে কাউকে উদ্ধার করুন,
নিকটতম ফায়ার অ্যালার্মকে সক্রিয় করুন এবং আপনার নিকটতম অগ্নি প্রতিক্রিয়া টেলিফোন নম্বরে কল করুন। ফায়ার এলাকায় সব দরজা বন্ধ করে আগুন ছড়িয়ে পড়া থেকে বিরত রাখুন এবং ছোট আগুন নিভিয়ে ফেলুন। যদি আগুন নেভানো না যায় তবে এলাকা ছেড়ে দরজা বন্ধ করে দিন। আগুনের সাথে লড়াই করার চেষ্টা আপনি করবেন না যদি না অ্যালার্ম বাজানো হয়, আগুনের আকার ছোট হয় এবং তা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আপনার নিরাপদ প্রস্থান রুট আছে কিনা যেখানে আগুনের সংস্পর্শে না গিয়ে নিরাপদ স্থানে আপনি পৌঁছাতে পারেন সেটি নিশ্চিত করবেন। উপলব্ধ নির্বাপক যন্ত্রগুলি আগুনের আকার এবং প্রকারের জন্য উপযুক্ত কিনা তা চেক করবেন। আর যদি সন্দেহ হয় আপনি অবিলম্বে জায়গাটি ছেড়ে দিন। অগ্নি নিরাপত্তার জন্য এখানে কিছু টিপস দেওয়া হলো। স্মোক ডিটেক্টর ইনস্টল করুন, আগুন থেকে বাঁচার পরিকল্পনা বানান, ধূমপায়ীদের উপর নজর রাখুন, সাবধানে রান্না করুন, নিরাপদে ম্যাচেস বক্স এবং লাইটার ব্যবহার করুন, পুড়ে যাওয়া জায়গা বা পদার্থকে ঠান্ডা করুন, নিকটতম প্রস্থানের জন্য আপনার হাত এবং হাঁটুতে হামাগুড়ি দিন, থামুন, ড্রপ করুন এবং রোল করুন। আরও জানতে আপনি প্রতিটি ছবিতে ক্লিক করুন। স্মোক ডিটেক্টর, আপনি ঘুমিয়ে থাকলেও স্মোক ডিটেক্টর আপনাকে সময় মতো আপনার বাড়িতে আগুন লাগার বিষয়ে সতর্ক করতে পারে যাতে আপনি পালাতে পারেন। আপনার বাড়ির প্রতিটি স্তরে, বাণিজ্যিক ভবনে এবং প্রতিটি ঘুমানোর জায়গার বাইরে স্মোক ডিটেক্টর ইনস্টল করুন। পরিকল্পনা, আপনার বাড়িতে আগুন লাগলে দ্রুত বের হতে হবে। আপনি এইভাবে আগুন থেকে পালানোর পরিকল্পনা করতে পারেন। কেয়ারলেস স্মোকিং, অসাবধান ধূমপান আগুনের মৃত্যুর প্রধান কারণ। এই ধূমপায়ীদের প্রতি আপনি নজর রাখুন। প্রদত্ত ব্যবস্থা অনুসরণ করে সাবধানে আপনি রান্না করুন। তাপে খাবার অযত্নে ফেলে রাখবেন না। রান্নাঘরের বাচ্চাদের থেকে সাবধান থাকবেন। দাহ্য পদার্থকে তাপের উৎস থেকে দূরে রাখুন। উপযুক্ত পোশাক আপনি পরুন। ম্যাচেস বক্স এবং লাইটারগুলি অনেক সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ যে কোনো দুর্ঘটনা গুরুতর অগ্নি দুর্ঘটনার কারণ হতে পারে। 10 থেকে 15 মিনিটের জন্য পোড়ার উপর ঠান্ডা জল চালিয়ে একটি পোড়া বস্তুকে ঠান্ডা করুন। যদি পোড়া ত্বকে ফোস্কা পড়ে বা পুড়ে যায়, অবিলম্বে একজন ডাক্তারের সাথে দেখা করুন। নিকটতম প্রস্থান করার জন্য আপনার হাত এবং হাঁটুতে ক্রল করুন। আগুনের সময় ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস উত্তাপের সাথে বৃদ্ধি পায়। মেঝের কাছাকাছি বায়ু পরিষ্কার থাকে। যদি আপনাকে ধোঁয়ার মধ্যে দিয়ে পালাতে হয় তাহলে আপনাকে আপনার মাথা 12 থেকে 14 ইঞ্চি বা মেঝে থেকে 30 থেকে 60 সেন্টিমিটার উপরে রেখে নিকটতম প্রস্থানের জন্য আপনার হাত এবং হাঁটু দিয়ে ক্রল করতে পারেন। যদি আপনার কাপড়ে আগুন ধরে যায় তবে দৌড়াবেন না। আপনি যেখানে আছেন সেখানেই থেমে যান, মাটিতে পড়ে যান এবং আপনার হাত দিয়ে আপনার মুখ ঢেকে নিন। আগুনের শিখা নিভানোর জন্য বারবার আপনি নিজেকে গড়িয়ে দিন। কোনো জায়গায় আগুন লেগে গেলে আপনি কখনোই দৌড়াবেন না। মূল্যবান জিনিসপত্র সংগ্রহের সময় নষ্ট করবেন না। আতঙ্কিত হবেন না। আগুনের বিষয়ে ফায়ার এবং জরুরি পরিষেবাগুলিকে অবহিত করুন। আগুনের বিষয়ে প্রতিবেশীদের সতর্ক করুন। বিল্ডিং থেকে কখনোই লাফ দেবেন না। পরিবর্তে সাহায্যের জন্য সংকেত বা চিৎকার করুন। সম্ভব হলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করুন। বাথরুম বা টয়লেটে কখনোই আশ্রয় নেবেন না। আপনার পিছনে সব দরজা বন্ধ করুন। পালানোর জন্য লিফট ব্যবহার করবেন না। বারান্দায় দৌড়ানোর পরিবর্তে গ্রাউন্ড লেভেলে প্রস্থান করুন। পালানোর জন্য নিকটতম উপায় এবং উপলব্ধ সিঁড়ি ব্যবহার করুন। যদি আগুনে আটকে যান তাহলে আপনি দরজার ফাঁক কম্বল বা পাটি বা অন্যান্য উপলব্ধ কাপড়ের টুকরো দিয়ে ঢেকে দিন। স্থলস্তরের কাছাকাছি থাকুন। কম্বল দিয়ে শরীর ঢেকে দিন এবং তাতে জল ঢালুন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে পাঠান। এখন আমরা আগুনের ক্ষেত্রে কি করতে হবে তা আরো ভালোভাবে বুঝতে পেরেছি। চলুন পুড়ে যাওয়া রোগীর প্রি হসপিটাল ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জেনে নিই। সার্বজনীন সতর্কতা অবলম্বন করুন। ঘটনাস্থলটিকে সুরক্ষিত করুন এবং ইএমএস কে সতর্ক করুন। জ্বলন্ত প্রক্রিয়া বন্ধ করুন। স্ক্যাল্ড পোড়ার উপর ঠান্ডা জল দিন। 20 মিনিট বা তার বেশি সময় ধরে জল দিয়ে রাসায়নিকগুলিকে ধুয়ে ফেলুন। যে কোনো ধোঁয়াটে পোশাক বা গয়না থাকলে সেগুলোকে সরিয়ে দিন। যদি আপনি কোনো প্রতিরোধের সম্মুখীন হন বা আপনি যদি দেখেন যে টুকরোগুলি ত্বকে গলে গেছে তবে তার এলাকার চারপাশে কেটে ফেলুন। তাদের অপসারণ করার চেষ্টা কখনোই করবেন না। প্রাথমিক মূল্যায়ন সঞ্চালন করুন। পুড়ে যাওয়া মৃত্যুর রোগীর থেকে ভুক্তভোগীর মৃত্যু বেশি হয় শ্বাসনালী অবরুদ্ধ হওয়ার কারণে।
শ্বাস নেওয়া টক্সিনের কারণে এবং অন্যান্য আঘাতের কারণে। প্রাণঘাতী আঘাতের চিকিৎসা করুন। স্থানীয় প্রোটোকল অনুযায়ী অক্সিজেন পরিচালনা করুন। আপনার রোগীর শ্বাস প্রশ্বাস পর্যাপ্ত হলে পরিপূরক অক্সিজেনের সাথে বায়ু চলাচল সরবরাহ করুন। রুল অফ 9 ব্যবহার করে পোড়ার তীব্রতা নির্ণয় করুন। পুড়ে যাওয়া স্থানটিকে ঢেকে দিন। শুকনো জীবাণুমুক্ত ড্রেসিং বা একটি নিষ্পত্তিযুক্ত জীবাণুমুক্ত বার্ন শিট ব্যবহার করুন। পোড়া জায়গায় গ্রিস বা চর্বি, মলম, লোশন, অ্যান্টিসেপটিক বা বরফ ব্যবহার করবেন না। কোনো ফোস্কা গলিয়ে দেবেন না। যদি পুড়ে যাওয়ার কারণে কোনো একটি চোখ আহত হয় তাহলে উভয় চোখকে আবরণ করুন। দ্বিতীয় বা তৃতীয় ডিগ্রি পোড়ার আঙুলের জন্য আলাদাভাবে ড্রেসিং এর প্রয়োজন। ভেজা ড্রেসিং ব্যবহারের জন্য স্থানীয় প্রোটোকল অনুসরণ করুন। রোগীকে উষ্ণ রাখুন এবং শকের জন্য চিকিৎসা করুন। এখন গৃহস্থালির অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবকদের ভূমিকার দিকে নজর দেওয়া যাক। স্বেচ্ছাসেবকরা জায়গা খালি করার সময় সম্প্রদায়ের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। তারা কিছু সম্পদ লোড করতে উদ্ধার দলকে সাহায্য করে। স্বেচ্ছাসেবীরা উদ্ধারকারী দলকে ক্ষতিগ্রস্তদের ম্যানুয়ালি বা স্ট্রেচারে বহন করতে সাহায্য করতে পারে। তারা প্রয়োজনে গৃহস্থালী সামগ্রী পরিবহনে সম্প্রদায়কে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকরা আগুনের ঘটনা এলাকাকে আলাদা করতে সাহায্য করতে পারে। আমরা এখন পর্যন্ত পোড়ার জন্য হাসপাতালের আগে চিকিৎসার বিষয়ে শিখেছি। পরিশেষে আসুন এই মডিউলে আমরা যে মূল ধারণাগুলি কভার করেছি তা একবার দেখে নিই। এই মডিউলটির উপসংহারে আসুন দ্রুততার সাথে আবৃত প্রয়োজনীয় পয়েন্টগুলিকে পুনরুদ্ধার করি, যা জ্বালানি, তাপ এবং অক্সিজেনের প্রয়োজনীয়তা অগ্নি ত্রিভুজকে অন্তর্ভুক্ত করে। বিগিনিং ফেজ, ফ্রি বার্নিং ফেজ এবং স্মোল্ডারিং ফেজের মতো বিভিন্ন পর্যায় থাকে। সঞ্চালন, পরিচলন এবং বিকিরণ হলো তাপ প্রচারের পদ্ধতি। আগুনকে এ, বি, সি, ডি এবং ই প্রকারে শ্রেণীবদ্ধ করা যায়। রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং নিরাপত্তা পরীক্ষা আগুন প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নি নির্বাপনের পদ্ধতিগুলো হলো কুলিং, স্টারভেশন এবং স্মোদারিং। জল, ফেনা, CO2 এবং শুষ্ক রাসায়নিকের মতো বিভিন্ন ধরনের নির্বাপক মাধ্যম আছে। অগ্নি নির্বাপক সরঞ্জাম বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ হলো তার রক্ষণাবেক্ষণ। সমস্ত জায়গায় যেমন ডিটেক্টর ম্যানেজমেন্ট, এসকেপ প্ল্যান, পুড়ে যাওয়াতে চিকিৎসা করার সময় সুরক্ষা ব্যবস্থার ওপর অত্যন্ত জোর দেওয়া দরকার। এখন বিষয় সম্পর্কে আপনার বোঝার পরীক্ষা করার সময় এসে গেছে। এটি একটি মূল্যায়ন অনুশীলন। প্রতিটি প্রশ্নের সমান মান আছে। পরীক্ষা পাস করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি আপনি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করুন। অভিনন্দন, আপনি সফলভাবে ডোমেস্টিক ফায়ার হ্যাজার্ড এবং সেফটি মডিউলটি সম্পূর্ণ করেছেন।